উচ্ছিষ্ট ফেলে দেওয়া উপকরণ দিয়ে এত সুস্বাদু ভর্তা রেসিপি ভাবাই যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। নতুন বন্ধু যারা এসেছো সবাইকে শুভেচ্ছা জানাই। আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে পেয়ে যাবে। আজকে আমি তোমাদের জন্য খুব দারুণ একটা ভর্তা রেসিপি শেয়ার করেছি। পটলের খোসার দারুণ সুস্বাদু লোভনীয় এই ভর্তা। পটলের খোসা কিন্তু আমরা সবাই ফেলে দেই, কিন্তু এইভাবে একবার ভর্তা করে খেয়ে দেখো কী যে মজা! গরম গরম ভাতের সাথে কী যে জমে যায়। আমার বাড়িতে কিন্তু আমরা 12 থেকে 13 জন মানুষ সবাই এই ভর্তা এত পছন্দ করি যে বারবার সবাই খেতে চাই। আসলে করা একটু ঝামেলা, তো এই জন্য সবসময় করা হয়ে ওঠে না। তবে চলো দেখে নেই ভর্তা রেসিপিটা। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সর্বপ্রথমে আমি পানিটা গরম করে নিব। পটলের খোসাটা সেদ্ধ করতে হবে, এই জন্য পানিটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর এখানে পটলের খোসা নিয়েছি আমি হাফ প্লেট মতো। 10 থেকে 12টা পটল আমি ছিলে এভাবে খোসাগুলো নিয়েছি। এই খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এগুলোকে সেদ্ধ করে দিব। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম পটলের খোসা, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পটলের খোসাটা বুঝে অবশ্যই লবণটা দিতে হবে, পরিমাণে কম বেশি হলে লবণটাও কম বেশি লাগবে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া অ্যাড করছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়াটা দেয়া, তাছাড়া কিছুই নয়। যারা সবুজ সবুজ খেতে পছন্দ করেন তারা হলুদের গুঁড়াটা দিবেন না। আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পটলের খোসাটা সেদ্ধ করে নিলাম। পানিটা শুকিয়ে গিয়েছে, পটলের খোসাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে আজকে ভর্তাটা করছি। এখানে আমি নিয়েছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে, 2টা মিডিয়াম সাইজের রসুন ছিলে নিয়েছি, আর 15 থেকে 20টা লাল লাল কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আজকে এই লাল লাল কাঁচামরিচ দিয়েই আমি ভর্তাটা করব। আপনারা চাইলে এখানে শুকনা মরিচটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, পটলের খোসাতে সেদ্ধর সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল, সেইটা বুঝেই লবণ দিতে হবে এখানে। এখন আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা। তারপর এখানে সেদ্ধ করে রাখা পটলের খোসাটা অ্যাড করছি। তারপর খুব ভালোভাবে সব উপকরণগুলো আমি বাদামি রঙের করে ভেজে নিব। আসলে এই পটলের খোসাটা ভাজা যত ক্রিস্পি হবে ভর্তাটা খেতে তত মজা হবে। একটু কড়া করে পটলের খোসাগুলো ভেজে নিলে ভর্তাটা খেতে এত ভালো লাগে, আর কি দারুণ যে একটা ঘ্রাণ ছড়ায়, খুবই টেস্টি হয় খেতে। এজন্য একটু সময় নিয়ে এই পটলের খোসাটা ভেজে নিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট একদম মিডিয়াম হিটে চুলাটা রেখে এভাবে ভেজে নিলাম। সব উপকরণগুলো একটু কড়া তাকে ভেজে নিচ্ছি। একটু বেশি করে ভেজে নিলে পটলের খোসাটা খেতে বেশি ভালো লাগে। আর আপনারা যদি খুব বেশি কড়া তাকে না খেতে চান সেক্ষেত্রে একটু কম ভেজে নিতে পারেন। যেহেতু খোসাটা সেদ্ধ করাই, এজন্য একটু কম ভাজলেও সমস্যা হবে না। শুধুমাত্র মুখরোচক বেশি হওয়ার জন্যই আমি একটু বেশি ভেজে নিচ্ছি, এই আর কি। আমি খুব ভালো করে পটলের খোসাগুলো ভেজে নিলাম। তারপর একটা প্লেটে তুলে নিয়েছি। এখনই আসল কাজ, আমি আজকে ভর্তাটা পাটাই করব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন সময় স্বল্পতার কারণে, তবে পাটাই বেটে ভর্তা করলে কিন্তু খুব সুন্দর মজার লাগে। কি আর বলবো, আমরা পাটাই বেটে ভর্তা করি, তার সাথে কিছুটা পাটাই ভাত মেখেও খেয়ে নিই। সবসময় তো এটা দেখানো হয় না, এই আর কি। আমার ভর্তাটা রেডি। গরম গরম ভাতের সাথে এমন ভর্তা হলে আর কি কিছুর প্রয়োজন হয়? আমার তো মনে হয় না। আমার পুরান বন্ধু যারা আছো তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভর্তাটা দারুণ টেস্টি হয় খেতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।